নাঙ্গলকোটে বাঁশ কাটা নিয়ে ভাইকে হত্যা, আটক বোন, পলাতক ভাগিনা ও ভগ্নিপতি। কুমিল্লার নাঙ্গলকোটে বাড়ির পাশে বাঁশ কাটাকে কেন্দ্র করে আপন বোন, ভগ্নিপতি ও ভাগিনার মামলায় ইব্রাহিম ওরফে মরণ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মৌকড়া ইউনিয়নের পৌঁছের গ্রামের মধ্যমপাড়া হাজী সৈয়দ আলীর বাড়িতে ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত বোন নাসিমা বেগমকে আটক করেছে। ঘটনার পর থেকে ভগ্নিপতি কোব্বাত আহমদ ও ভাগিনা অলি আহমদ পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌঁছর গ্রামের রাজা মিয়ার ছেলে নিহত ইব্রাহিম ওরফে মরণ তার বোন নাসিমা বেগমের সঙ্গে পাশের বাড়ির কোব্বাত মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাসিমা বিভিন্ন বিষয় নিয়ে তার ভাইদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তেন। বোন ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছোট ভাই মহিন নাঙ্গলকোট সদরে বাসা ভাড়া নিয়ে চলে গেলেও ইব্রাহিম পৈতৃক বাড়িতেই বসবাস করে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে একটি বাঁশ কাটেন নাসিমা বেগম। এ নিয়ে কথা বলতে গেলে ইব্রাহিমের সঙ্গে নাসিমা ও তার ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাসিমা বেগম, তার স্বামী কোব্বাত আহমদ ও ছেলে অলি আহমদ মিলে ইব্রাহিমকে এলোপাতারি কিল ঘুষি লাথি মারতে থাকেন। এ সময় তলপেট ও অন্ডকোষে গুরুতর আঘাত পেয়ে ইব্রাহিম ঘটনাস্থলেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে আফরোজা আক্তার বলেন, ফুফুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা দীর্ঘদিন নানার বাড়িতে ছিলাম। 1 বছর আগে আমরা নিজেদের বাড়িতে ফিরে আসি। বেশ কিছুদিন ধরেই ফুফু আমাদের বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়া সহ মাকে মারধর করে আসছিলেন। বুধবার সকালে বাঁশ কাটার প্রতিবাদ করায় ফুফু, ফুফা আর ফুফাতো ভাই মিলে আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বোন নাসিমা বেগমকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া রয়েছে। মোহাম্মদ রেজাউল করিম রাজুর তথ্য ও ভিডিও চিত্রে চ্যানেল নাঙ্গলকোট। আমার কুকুরা প্রতিনিয়ত আমার আম্মুর অত্যাচার করতো, প্রতিনিয়ত মারধর করতো। এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষী আছে। মারধর করে ঘরে তালা মারি রাখতো। আমরা থাকতাম নানুর বাড়িতে, পড়াশোনা করছি ওইখানে। কিছুদিন আগে আমার আম্মুরে মারধর করছে। আমরা এলাকার জনগণকে মানে বিচারকদেরকে জানাইছি, ওনারা কিছু বলে না, বলছে যে কয়েকদিন পর বিচার করবে। আজকে সকালে আমার আব্বুর সাথে ওদের কথা মানে কিছু বিষয় নিয়ে আমার আম্মুরে মারছে, যে এটা নিয়ে আমার আব্বু তখন প্রতিবাদ করছে। ওনার ছেলে আর উনি মিলে মানে আমার ফুফুর ছেলে, ফুফুর জামাই মিলে আমার আব্বুরে প্রথমে বুকে লাথি মারছে, এরপরে তলকাটে লাথি মারছে। 2-3 বার লাথি মারার পর আমার আব্বু যখন উঠানে নিয়ে আসছে, আমি জড়ে ধরে রাখছি যে না যাওয়ার জন্য। ওরা উঠানে দা নিয়ে আসছে আমার আব্বুরে মারার জন্য। এরপরে ধাক্কা দিয়ে চলে গেছে। আমার আব্বু ওইখানে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরপরে আর আমার আব্বু অলিউল্লাহ, নাসিমা আর হচ্ছে আমার ফুফার নাম কোব্বাত আলী। এদের বাড়ি কোথায়? এইখানে পচিরেই। আর ফুফুর কি এই বাড়িতে বিয়ে, গ্রামে বিয়ে হয়েছে? এরা কি প্রায় সময় কি ডিস্টার্ব করতো? প্রতিনিয়ত ঝামেলা ঝগড়া, প্রতিনিয়ত আমাদেরকে। আজকে কি হয়েছে?